ডাক্তার, কাসুর আব্বার হঠাৎ কি এমন হসে যে পাগলামি শুরু করছে? সেটা তো কোয়া পারিচ্ছি না ক্যাঙ্কা করে যে কি হসে। অপারেশন করার পর থেকে এখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কালকে থেকে হঠাৎ খায় না দায় না, পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। এখন তাহলে কি হবি ডাক্তার? কাসুর আব্বা কি আর ভালো হবি না? ভালো রাখার মালিক হলো আল্লাহ। আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আপাতত ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হসে। আজকের তো এক্স রে করে দেখা হবি মাথার কোনো সমস্যা টমস্যা হসে কিনা। রুগীকে সুস্থ করতে যা যা করা লাগে করেন, যত টাকা আমি দিমু টাকার কোনো সমস্যা হবে না। টেক্কা দিয়েই তো আর সবকিছু হয় না, হায়াত মৌত সব আল্লাহর হাতত। দোয়া করেন রুগী যেন তাড়াতাড়ি সুস্থ হয়। সবই তো বুঝনু ডাক্তার, কিন্তু একটা জিনিস ঘটকা লাগিচ্ছে। অপারেশন করার 3 মাস পর রুগী একা করে পাগল হয়। অপারেশন করার পর রুগী পুরোপুরি সুস্থ, আর এখন কিসের জন্য পাগল হবি? ডাক্তার শোনেন, এই রুগীর যদি কোনো কিছু হয় আপনি কিন্তু আমি দেখে নেবো, একদম সানডে মানডে ক্লোজ করে দেবো। আপনি এত উত্তেজিত হচ্ছেন কৃষক, আজকে আগে এক্স রেটা করি, তারপর দেখি রিপোর্টে কি আসে। এক কথা বারবার কয়া পারবো না, রোগীর যদি কিছু হয় ডাক্তারগিরি ছুটে দিমু। আমি কিছুতেই হিসাব মিলাবে পারছি না। প্রথমে বলতে তুলে নিয়ে গেল, আবার দিয়ে গেল, এদিকে আবার কাসুর বাবা সুস্থ মানুষ পাগল হয়ে গেছে। বস, আপনি যে সামনে নির্বাচন করবে চাইছেন এটা হয়তো কেউ একজন চায় না, যার জন্য নানা রকম ষড়যন্ত্র দিয়ে আপনাকে আটকাবে চাইছে। আমার বিরুদ্ধে এগুলা ষড়যন্ত্র কেটে করবে চাচ্ছে, তুই কি আন্দাজ করে পারছু? কেডা আর করবি, আপনার গলার কাটা জাফর, ও ছাড়া আর কেডা আছে? সেটা নয় বুঝনু, কিন্তু কাশির বাবা যে এটি আছে ও জানলো গঙ্গা করে। জাফর রে, তোর সিস্টেম আমি করিচ্ছি, আগে ভালো মতে নির্বাচনটা পার হয়ে যায়। বস, আমার আর ধৈর্যগুলো ইচ্ছে না, জাফরের ছোট একটা সেটিং দিয়ে দুনিয়ার থেকে তুলে দিই। আরে না, নির্বাচনের আগে এসব খুনাখুনি করা যাবে না। মাথার মধ্যে কি কিছু আছে তোর? আচ্ছা, তুই এটি কাশুর আব্বার উপর নজরদারি কর, আমি পলিটেক নিয়ে যাচ্ছি। বস, আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন? ওই নার্সে কেঙ্কা জানি মনে করছে হামাগের উপর নজরদারি করিচ্ছে। বস, আমার মনে করছে কি এই নার্সই ভুলভাল ওষুধ দিয়ে কাশুরবাগ পাগল বানাইছে। সেটা এখন কেঙ্গা করে কমো, এমনি এমনি তো আর একজনকে ধরা যাবি না। আসসালামু আলাইকুম, আমি উকিল বলছি। ওয়ালাইকুম আসসালাম। আরে উকিল সাহেব, কি খবর? কোনো সমস্যা টমস্যা হচ্ছে নাকি? কাসুর খুনের চার্জশিটটা লাগবে। কাস্টডি বয়স তো মাত্র 3 মাস হয়েছে, এখন কি আর চার্জশিট দিবি? 1 বছর না হলেও তো আর চার্জশিট দেয় না। এখনই দরকার, প্রয়োজন হলে টেকাদার নিয়ে আসা লাগবে। আপনি পুলিশের সাথে কথা কন। মেশিন, তুই এটি থাক, আমি থানায় যাচ্ছি, ওসি জব্বারের সাথে কথা করা লাগবি। কি হচ্ছে বস, কেডা ফোন করছিল? উকিল ফোন দিছিল, থানা দেওয়া লাগবি, কাসুর জামিনের চার্জশিটে নকলটা তোলা লাগবি। আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেনু। আর শোন, ওই নার্সের দিকে নজর দিস, কোনো সমস্যা টমস্যা হলে আওয়াজ করিস। ওসি জব্বার, কি খবর? আছি কোনো রকম, সারাদিন অনেক চাপেই থাকা লাগে। এই খুনের মামলা, এই সেই উপর মহল থেকে চাপ। তো আপনার কি খবর? জিঙ্কায় থাকি না কৃষক, রাখছেন তো হামাগারে দৌড়ের উপর। তো আক্কাসের খুনের কি অবস্থা? আসামি কি ধরা পড়ছে? না, এখনো ধরা পড়েনি, কিন্তু তদন্ত চলিচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি ধরা পড়বি। আচ্ছা, যে কাজ করিচ্ছেন করেন, তবে আমার একটা হেল্প করা লাগবে। কি হেল্প লাগবে আপনার? বলেন তো সেটা আমাকে। কাসুর জামিনের চার্জশিটের কি খবর, সেই তথ্য আমাকে দেওয়া লাগবে। চার্জশিটের কথা করছেন, সেটা হামাগের কাছে আসবি কেঙ্কা করে? সেটা তো দেখবি উকিল, হামাগরে কাম আসামি শনাক্ত করা। তো সেটা আছে কোনটি? চার্জশিট হাতত পাবার চাইলে মিনারুলের সাথে কথা কয়া লাগবি। তো আপনি আছেন কৃষক, টাকা কি আমি আপনাকে এবি এবি দিই? এই কাজ আমি করা পাবো না।
দেখেন এই চার্জশিটের বিষয়ে আমি কোনো ঝামেলা জড়াবে চাচ্ছি না, কারণ এটা খুব ঝামেলার কাম। এটা যদি জড়ায় আমার শেষে চাকরি থাকবি না। এত রিক্সের কাম আমার জন্য ঠিক হবি না। আমি চাচ্ছি না এই কাজটা করবার। এটা মিনারুলের কাজ, আপনি মিনারুলের সাথে যোগাযোগ করেন। ওসি জাব্বার, আমি কি ভাত দিয়ে কাল সাপ পালিচ্ছি নাকি? তুমি কি চাকরি হারাবার চাচ্ছ? ভাই আপনি রেগে যাচ্ছেন কি সব? আপনাদের দোয়াতি তো আমরা খায়া পড়ে বেঁচে আছি। ভাই যে কামটা আমাকে হবি না সেই রিক্সটা আমি ক্যাঙ্গা করে নিবো, এই একটা জিনিস আপনি বুঝিচ্ছেন নাকি সব? মাথা গরম করলে হবি না ভাই, মাথা ঠান্ডা করে ওনার কাছে যান, গেলেই সবই বুঝে দিব আপনি। হ হ, তোমার কথা আমার বোঝা হয়ে গেছে। বিপদের সময় এক টাকাও কাছে পাওয়া যায় না, যা করা আমারই করা লাগবে। থাকেন গেনু, আর আপনার বিষয়টা আমি মাথাত রেখে দিলাম। কি অবস্থা কাশুর বাবার? আপনাকে যে কাজটা দিছিলাম ঠিকঠাক মতো হচ্ছে নাকি? ওষুধ তো কাজ শুরু করে দিছে, কিন্তু ঘটনা তো পেঁয়াজ খাইছে। এই কথা করছেন কৃষক, কেউ কি কিছু বুঝা পারছে? কেউ তো বুঝতে পারেনি, কিন্তু সকালে বউ এখনই আসছিল, ডাক্তারের সাথেও তো অনেকক্ষণ কথা হচ্ছে। কি কথা কছে? তাহলে কি কিছু বুঝা পারলো নাকি? বউ এখনই স্টেলা মেশিনে ইটি রেখে গেছে, সে তো কাশু বাবার গাউ ঠেসে বসে আছে, সারাদিনে একটা ডোজও দিতে পারিনি। মেশিন তো উঠিতে লড়িচ্ছেই না, গেলে পরে এটা সেটা জিজ্ঞেস করছে। শোনেন, আগে যা দিছেন তার থেকে একটু ডোজ বাড়ায় দিবেন। ওষুধের ডোজ আর বাড়ানো যাবে না, যদি বাড়ায় দিই তাহলে তো রুগী মারা যাবে। শোনেন, এটা এমন একটা পয়জন যেটা আস্তে আস্তে বাড়ায় দেওয়া লাগে, নাইলে পয়জন কাজ করে না। আর আপনি যে করছেন রুগী মারা যাবি, রুগী মারা যাবি না, শুধুমাত্র উন্মাদ হয়ে যাবি। আপনি শুধু চাইতে দেখবেন। আমরাও তো বুঝি ইটি যদি রুগী মারা যায় তাহলে তো আপনাদের ঝামেলা হয়ে যাবে। রুগী যদি মারাই যেত তাহলে তো কবেই মেরে ফেলে দিতাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলো, আপনি যা করবেন সেটাই হবে। আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। কুটি আসছিলেন আপনার? একটু ব্যস্ত ছিলাম তো, সময় পাইনি। তো কি খাবেন বলেন, চা না কফি? এগুলা খাওয়া দাওয়ার কথা এখন বাদ দেন, যে কাজে আপনার কাছে আসনু। আকাশ মিয়া যে খুন হয়েছে শুনছেন তো নাকি? শুনবো না কৃষক, আমাদের কামই তো এগুলা। তা আপনি কিসের জন্য চান সেটা আগে আমার খোলসা করে কোন তো। কাসুর জামিন ধোয়া লাগবি, তা আসল তার সিটে যা আছে তা দেখে নকল তোলা লাগবি। সেটা তো বুঝনু, দেশের যে বর্তমান এখন পরিস্থিতি, 1 বছর না গেলে তো চার্জশিট দেওয়া যাবি না। বোঝেনি তো আইনের ধারা, উপর মহল থেকে নিষেধাজ্ঞা আছে। বর্তমান খুব চাপ দিচ্ছে, যদি ফালাফালি করি তো চাকরি থাকবি না শেষে। এই মতো অবস্থায় চার্জশিটের নকল দেওয়া কোনোভাবেই সম্ভব হবি না। কি হবি না হবি সেটা আমি ভালোই জানি। আপনি যা কবের চাচ্ছেন সেটা আমি বুঝা পারছি, বর্তমান পরিস্থিতিতে এটা করাও সম্ভব হবি না। আপনি কার সাথে কথা করছেন সেটা কিন্তু জানেন না, তাহলে কি আমি খালি হাতে ফিরে যাবো? না, সেটা আমি কখন করলাম, একটা কাজ করাই যায়। সিস্টেম বাদ দিয়ে আইলে জেলে পেশাল পাইছেন কৃষক, সিস্টেমে আসেন। কয় টাকা লাগবে কোন? আসল বিষয়টা হচ্ছে কি যে মার্ডার কেসের আসামি খুব টাফ বিষয়টা, বিষয়টা তো বোঝা লাগবে। এখন টাকা পয়সার কথা করছেন, টাকা পয়সা যাই দেন সেটা কোনো বিষয় হবে না, কিন্তু কাগজ কিন্তু হাতে দেবার পারবো না। কাগজ আমি কিন্তু পড়ে শোনাতে পারবো। শেষ মেশে বালের কথা শোনাচ্ছেন, টাকা দিয়ে যদি মুখের কথা শোনা লাগে তাহলে আপনার কাছে আসবো কৃষক। শোনেন, আপনার মুখের কথা কাজ হবে না, আমার লাগবে চার্জশিট দিবার পারবেন কিনা কন? আরে ভাই আপনি রাগিচ্ছেন কৃষক, আমাকে মিথ্যেলা সময় দেন, দেখি আমি কোন স্পেস বের করতে পারি কিনা। সময় তো অনেক নিলেন, তো আপনার আর কতদিন সময় লাগবে কোন তো? ভাই এগুলো হলো আইনের কাজ, এগুলা ঠান্ডা মাথাত করা লাগবে, তাড়াহুড়া করলে হবি না। ভাই আমাকে 5-6 দিন সময় দেন, তারপর আমি দেখি আপনার জন্য কিছু করবার পারি কিনা। 5-6 দিন না, আপনাকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি কাজটা করে আবায়ন করেন, নাহলে বিষয়টা আমারই দেখা লাগবে। আর আমার দেখা মানে কিন্তু বিষয়টা অন্যরকম। ভাই আপনি একটা জিনিস আসলেই বুঝছেন না, দেশ হপায় নয়া নয়া স্বাধীন হয়েছে,
এখন মাথা গরম করে কিছু করা যাবে না, একটু ভাবনা চিন্তা করার সময় দেওয়া লাগবে। আর আপনাকে তো কচি ভাই যে আমাকে 3 দিন 4 দিন সময় দেন, সব কিছু হয়ে যাবে ভাই। আমি যে কোনো একটা স্পেস বের করবো এখানে, সমস্যা নেই। কথাটা মগজের ভিতরে ভালো করে লটকাই নিয়েন, আমি এখন গেনু। কিরে কাশুর বাপের কি খবর? ভাই ওষুধের কাম শুরু হচ্ছে, এবার আপনাকে ঠেকাই কেটা? আর বোবা খুনি তো দৌড়ের উপর আছে, একবার এদিক যাচ্ছে আবার ওইদিক যাচ্ছে, চেহারাটা দেখার মতো হচ্ছে। শোন, ইনকা করে আর চলবি না, কাশুক ফালায় দেওয়া লাগবি। ও জেলত থেকে বের হওয়ার পর আমাকে শেষ করে দিবি। কাশু জেলত থাকা অবস্থায় আমরা তো কিছুই করা পাবো না। আপনার মাথার বুদ্ধি কি সব গেছে নাকি? সামনত নির্বাচন, এবার একটা অবস্থানে যাওয়া লাগবি। এবার যদি একটা অবস্থানে না যাওয়ার পারেন তাহলে এমনিতে হামাগারে জেলের ঘানি টানা লাগবি। কোন সময় কি করা লাগবি ক্ষমতা হাতত পাওয়ার লোভে সব ভুলে গেছেন। আমরা যা যা কুকর্ম করছি এগুলা যদি একবার ফাঁস হয় তখন হামাগারে আর চেহারা থাকবি না। জুতার মালা পরে ঘোরা লাগবি, খুন খারাপি করে রাজনীতি করা যাবে না। যে ভুলটা বোবা খুনি করছিল দেখে আজকে কাশুমাস্তান জেলত। মাথা ঠিক নাই আমার, কখন কি ভাবিচ্ছি সেটাই বুঝা পারিচ্ছি না। বোবা খুনির জন্য ঘুম হারাম হয়ে গেছে আমার। যেটাই করেন নির্বাচন পরে করা লাগবি। আর বোবা খুনির কথা করছেন, ওর হাতত তো আর কোনো ক্ষমতা নাই। ঝামেলা করলে হামাগার উপরই দোষ আসবি। শেষে আমাদের এমন অবস্থা হবি মাথা গোজার ঠাই পাবো না। এমন তো কোনো কিছু করেনি যে হামাগারে কাজে বোবা খুনি বাধা দিবি। সব কাজ নিজ গতিতেই চলিচ্ছে। ধৈর্য যখন ধরছি নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকি, দেখি কি হয়। কাশুক তো আর বাইর করে পারিচ্ছে না ওরা। শালার ভাগ্য করে তোক পাসিনু, যতই ভুল সিদ্ধান্ত নিই না কৃষক, তুই বুদ্ধি দিয়ে সঠিক রাস্তা দেখাই দেস। সবই তো বুঝনু, হামাগারে বসে থাকলে চলবি না, এসপির সাথেও কথা কওয়া লাগবি। নির্বাচনের সভাপতি আপনারই হওয়া লাগবি।